হ্যালো বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং আমাদের একটি ফেসবুক পেজও রয়েছে, তাদের ফলো এবং একটি রেটিং দিতে একদমই ভুলবেন না। গল্পের শুরুতেই আমরা মেন ফিমেল ক্যারেক্টার অজিনাকে দেখতে পাই, যে স্কুলের সব থেকে ফেমাস গার্ল ছিল। সে নিজে কোনো ট্রেন্ড ফলো করতো না, সে নিজেই যা কাজ করতো সেটাই ট্রেন্ড হয়ে যেত। এখানে আমরা জানতে পারি সে নিজে একটা আইডিয়াল ট্রেনারও। এরপরে আমরা হানাকে দেখতে পাই, সে অজিনার মতন একটা ট্রেনার। গল্পে এরপরে আমরা দেখতে পাই মিনজিকে, সে অত্যন্ত ধনী ফ্যামিলি থেকে বিলং করে এবং স্কুলে এরা তিনজনই খুব ভালো বন্ধু এবং স্কুলের ফেমাস গার্লও। এরপরে আমরা গল্পের মেল ক্যারেক্টার সিউংমিনকে দেখতে পাই, যে ক্লাসের জানলা দিয়ে বসে অজিনাকে দেখছিল। তখনই তার বেস্ট ফ্রেন্ড চ্যাং সেখানে আসে এবং তাকে বলে, তুমি আবার জানলা দিয়ে অজিনার দিকে তাকিয়ে রয়েছো। তখন সিউংমিন তাকে বলে, আসলে আমি অন্য কিছু দেখছিলাম। তখনই হঠাৎ ও সামনে চলে আসে, সেই কারণে আমি ওকেই দেখছি। তখন চ্যাং তাকে বলে, তুমি তো জানো ওর বয়ফ্রেন্ড আছে এবং তোমাদের দুনিয়া পুরোটাই আলাদা। তখন তার কথায় সিউংমিন বলে, আমি সবকিছুই তার বিষয়ে জানি, তবু আমি তাকেই ভালোবাসি। অন্যদিকে আমরা অজিনাকে দেখতে পাই, যার সাথে তার বয়ফ্রেন্ডের ঝামেলা চলছিল। তার বয়ফ্রেন্ড হিয়ং একটা বেসবল প্লেয়ার ছিল এবং খেলাধুলার কারণে অজিনার জন্মদিনের সম্পর্কে সে ভুলেই গেছিল। আসলে এটা প্রথমবার হয়নি তার সাথে, তার বয়ফ্রেন্ড আগেও এমন কাজ করেছে। সেই কারণে অজিনা তার উপর রেগে যায় এবং বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। তখন তার কথা হিয়ং বলে, তুমি একটা ভালো রিজন দাও, তবেই আমি তোমার সাথে ব্রেকআপ করব। তখন অজিনা মনে মনে ভাবতে থাকে যে কি এমন রিজন দেওয়া যায়। তখনই অজিনা বলে, আমি একটা নতুন বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছি। তখন হিয়ং তার কথায় বলে, সেই বয়ফ্রেন্ডটা কে? অজিনা তখন কি করবে বুঝতে পারছিল না। তখনই সামনে সে স্যাংউইনের ছবি দেখতে পায় এবং বলে, ও আমার বয়ফ্রেন্ড। তখন হিয়ং তার কথায় বলে, তাহলে তো আমার তার সাথে দেখা করা উচিত। তখন তার কথায় অজিনাও রাজি হয়ে যায়। এরপরে যখন সেখান থেকে হিয়ং চলে যায়, তখন অজিনা খুব চিন্তায় পড়ে যায়। এরপরে তার বন্ধুরাও তার কাছে আসে এবং অজিনা তাদের সমস্ত কথা খুলে বলে। এরপরে স্যাংউইনের ছবি তাদেরকে দিয়ে এবং তারা তিনজনা মিলে স্যাংউইনকে খুঁজতে শুরু করে। তারা সমস্ত স্টুডেন্টের কাছে যাচ্ছিল এবং ছবি ম্যাচ করে দেখছিল। এইসব কথা যখন স্যাংউইনের বন্ধু চ্যাং জানতে পারে, তখন সে স্যাংউইনকে গিয়ে বলে যে অজিনা তোমাকে সারা স্কুল খুঁজছে। এরপরে স্যাংউইন যখন অজিনার সাথে দেখা করতে যায়, তখন অজিনা তাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? এরপরে আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই, যেখানে স্যাংউইন অজিনাকে প্রথমবার ব্রডকাস্টিং রুমে গাইতে দেখেছিল। প্রথম দেখাতেই সে অজিনাকে ভালোবেসে ফেলে। এরপরে আমরা আবার প্রেজেন্টের সময় ফিরে আসি। বয়ফ্রেন্ডের কথা শোনার পরে স্যাংউইন তো পুরো অবাক হয়ে যায়। তখন সে অজিনাকে জিজ্ঞাসা করে, তোমার তো অলরেডি একটা বয়ফ্রেন্ড রয়েছে। তখন অজিনা তাকে বলে, আমি আজকেই সকালবেলাতে তার সাথে ব্রেকআপ করে নিয়েছি। তখন তার কথায় স্যাংউইন বলে, তুমি আমাকে ভালোবাসো বলে তোমার বয়ফ্রেন্ডের সাথে তুমি ব্রেকআপ করে নিয়েছো? এই কথা শোনার পরে অজিনা তাকে বলে, তোমাকে আমি ভালোবাসতে যাবো কেন? তখন স্যাংউইন তাকে বলে, তুমি তাহলে আমাকে কেন তোমার বয়ফ্রেন্ড বানাতে চাইছো? স্যাংউইন তখন তার কথায় কিছু বুঝতে পারছিল না, সেই কারণে তাকে রিজেক্ট করে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরেই এইসব কথা অজিনা তার বন্ধুদের সাথেও খুলে বলে। তার বন্ধুরা তো এই কথা শুনে অবাক হয়ে যায় যে স্যাংউইন অজিনাকে রিজেক্ট করে দিয়েছে। এর পরের দিন আমরা সকালবেলা দেখতে পাই, যেখানে হিয়ং অজিনার কাছে এসে এবং তাকে জিজ্ঞাসা করে যে তোমার বয়ফ্রেন্ড কোথায় এবং আমি স্কুল শেষ হয়ে যাওয়ার পরে তার সাথে দেখা করতে চাই। এরপরে অজিনা স্যাংউইনের ক্লাসে যায় এবং তাকে হাত ধরে সেখান থেকে টেনে আনে। ক্লাসের সবাই তখন তাদের দিকেই তাকিয়েছিল। এরপরে অজিনা স্যাংউইনকে সমস্ত ঘটনা খুলে বলে এবং তাকে একটা কাপল কন্ট্রাক্ট দেয়। কন্ট্রাক্টে ছিল মাত্র 50 দিনের। এই সমস্ত কথা শোনার পরে স্যাংউইনও তার কথায় রাজি হয়ে যায়। তখনই অজিনার কাছে হিয়ং এর মেসেজ আসে এবং সেই স্যাংউইনকে বলে, তুমি তাড়াতাড়ি কন্ট্রাক্টে সাইন করে বাইরে বেরিয়ে আসো। এরপরে অজিনা যখন হিয়ং এর সামনে যায়, হিয়ং তাকে জিজ্ঞাসা করে যে তোমার নতুন বয়ফ্রেন্ড কোথায়? অজিনা তখন তার কথাই বলে, ও কিছুক্ষণের মধ্যেই আসছে। অন্যদিকে স্যাংউইন মনে মনে ভাবছিল যে এখন এটা ফেক রিলেশনশিপ, কিন্তু অজিনা যখন আমার সাথে থাকবে তখন সে আমাকে ধীরে ধীরে ভালোবেসে ফেলবে। এইসব ভেবে সে কন্ট্রাক্টে সাইন করে দেয়। অন্যদিকে হিয়ং অজিনাকে জিজ্ঞাসা করে যে অনেকক্ষণ হয়ে গেল, তোমার বয়ফ্রেন্ড কোথায়? আমি জানি তোমার কোনো বয়ফ্রেন্ড হয়নি, তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। এরপরে হিয়ং বলে, কিন্তু সে যাই হোক, আমরা এবারে আমাদের ঝামেলাটা মিটিয়ে নিই এবং আগের মতন আবার রিলেশনে চলে আসি। তখনই সেখানে স্যাংউইন চলে আসে এবং তাকে বলে, আমি অজিনার বয়ফ্রেন্ড। এই কথা বলার পরে তারা সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পারি তারা দুজনে মিলে একটা জায়গায় বসে রয়েছে। তখন অজিনা স্যাংউইনকে বলে, আমার ডাম্পলিং খেতে ইচ্ছা করছে। তার এই কথা শোনা মাত্রই স্যাংউইন গিয়ে কিছু ডাম্পলিং কিনে আনে। তখন তাকে দেখে অজিনা বলে, এইগুলো করার কি দরকার ছিল? তখন স্যাংউইন তার কথায় বলে, তাহলে তোমাকে খেতে হবে না, আমি খেয়ে নিচ্ছি। তখন তার কথায় অজিনা বলে, না না, আমিই খাচ্ছি। স্যাংউইন তখন তাকে দেখে অনেক এক্সাইটেড এবং খুশি হয়ে যায়। এরপরে আমরা সিয়ংগিমকে দেখতে পারি, যে অজিনার জন্য ট্রেনিং সেন্টারের বাইরে অপেক্ষা করছিল। অজিনা যখন বাইরে বেরোয় এবং সে যখন সিয়ংমিনকে দেখতে পায়, তখন সে তাকে বলে, তুমি এখানে কি করছো? সিয়ংমিন তখন তাকে বলে, আমি তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসার জন্য অপেক্ষা করছিলাম। তখন তার কথায় অজিনা বলে, আমি একা একাই বাড়ি চলে যেতে পারবো। এরপরে সে যখন চলে যাচ্ছিল, তখনই তার সামনে হিয়ং চলে আসে এবং দৌড়ে সে সিয়ংমিনের কাছে চলে যায় এবং তারা দুজনে হিয়ংকে ইগনোর করে সেখান থেকে চলে যায়।
এর পরের সিনে আমরা দেখতে পাই দুজনে দুজনের সম্পর্কে ভালোভাবে জেনে নিচ্ছে, যাতে হিয়ং কোনোভাবেই তাদের সন্দেহ না করতে পারে। এরপরে হানা ওজিনাকে বলে, তুমি কোন ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছ, ওর থেকে তুমি আরো ভালো ডিজার্ভ করো। তখন তার কথায় ওজিনা বলে, সেটা আমিও জানি, কিন্তু হিয়ংকে আমি তার ছবি দেখিয়েছি এবং সে এখন স্যামগুইনকেই আমার বয়ফ্রেন্ড বলে জানে। এরপরে আমরা দেখতে পারি স্যামগুইন ওজিনাকে বাড়িতে ছাড়তে যাচ্ছে। যখন সে রাস্তা পার করতে যাচ্ছিল তখনই তার সামনে একটি গাড়ি চলে আসে এবং তখন স্যামগুইন তাকে বাঁচিয়ে নেয়। এরপরে স্যামগুইন যখন ওজিনাকে বাড়িতে ছেড়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই ওজিনা স্যামগুইনকে তার নাম্বারটা সেভ করে দিয়ে যেতে বলে এবং স্যামগুইন তার মোবাইলে নাম্বারটি সেভ করে দিয়ে লজ্জায় সেখান থেকে দৌড়ে চলে যায়। অন্যদিকে তার এই বিএফ দেখে ওজিনাও হাসতে শুরু করে এবং এখানে আমরা জানতে পারি কেউ একজন ওজিনার ওপর লুকিয়ে লুকিয়ে নজর রাখছিল। এরপরে ওজিনা তার বন্ধুদের সাথে বসেছিল এবং তাদের সাথে সেলফি তুলছিল। তখনই সে তার বন্ধুদের বলে, আমার এখানে সিউংগিমকেও ডেকে নেওয়া উচিত, কারণ ও আমার সাথে থাকলে হিয়ং এর সন্দেহটা কাটবে। এরপরে সে স্যাংবিনকে তার লোকেশন জানিয়ে তার কাছে আসতে বলে এবং সিউংগিম তখন তার বন্ধুকেও সেখানে আনে। তাকে দেখার পরে ওজিনা স্যাংবিনকে জিজ্ঞাসা করে, তুমি ওকে এখানে কেন এনেছো? তখন স্যাংবিন তার কথায় বলে, তুমি যখন আমাকে মেসেজ করলে তখন ও আমার সাথেই ছিল এবং আমরা তাড়াতাড়ি যে বুঝতে পারিনি যে কি করা উচিত, সেই কারণে আমরা একসাথেই চলে এসেছি। এবং অন্যদিকে চ্যাংও এত সুন্দর মেয়েদের দেখে চমকে গেছিল। এরপরে চ্যাং সেখানে সবাইকে হাসাচ্ছিল। তার এই বিএফ দেখে মিনজি তো খুব মজা পাচ্ছিল, কিন্তু অন্যদিকে হানার এই সবকিছু দেখে খুব বোর লাগছিল। সেই কারণে সে কাজের বাহানা দিয়ে সে সেখান থেকে চলে যায়। তখনই ওজিনার মুখে সূর্যের রোদ পড়ছিল এবং স্যাংবিন তার হাত দিয়ে সেই রোদটাকে আটকে দেয়। তখনই চ্যাং বলে, চলো আমরা আমাদের ফেভারিট প্লেসে যাই। এরপরে তারা যখন সেখানে যায় সেখানকার খাবার তাদের খুব পছন্দ হয় এবং তারা সেখানে গেম খেলে খুব মজা করে। এরপরে বাইরে বেরিয়ে এসে ওজিনা সিমগিনের সাথে একটা সেলফি তোলে। এরপরে সে বলে, আমি তোমাকে এই ছবিটা সেন্ড করে দিচ্ছি, তুমি এটা স্ট্যাটাসে লাগিয়ে দিও। এরপরে স্যাংবিন যখন তাকে বলে, আমি তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসছি, তখনই ওজিনা তাকে বলে, না আজকে আমি একাই বাড়ি চলে যেতে পারবো। এই কথা শোনার পরে স্যাংবিন তার গা থেকে তার জ্যাকেটটা খোলে এবং সেটা ওজিনার গায়ে চাপিয়ে দেয় এবং বলে, এটা পরে থাকলে তোমার আর ঠান্ডা লাগবে না। এইটা বলে সে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই পরের দিন ওজিনা স্যাংবিনের সেই জ্যাকেটটা নিয়ে স্কুলে গেছে। সেটা দেখার পরে তার বন্ধুরা জ্যাকেটের সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলে, কালকে স্যাংবিন আমাকে এই জ্যাকেটটা দিয়েছিল, আসলে ও ভয় পাচ্ছিল যাতে আমার ঠান্ডা না লেগে যায়। এরপরে হিয়ং স্যাংবিনের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, তুমি সত্যি ওজিনার বয়ফ্রেন্ড? তারা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল তখনই সেখানে ওজিনা চলে আসে এবং সে হিয়ংকে বলে, তুমি যদি স্যাংবিনকে ডিস্টার্ব করো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তার এমন বিহেভ দেখে হিয়ং এরও খারাপ লাগে। তখন হিয়ং তাকে বলে, তোমাদের ব্যবহার দেখে তো আমার কোনো দিক থেকেই মনে হয় না তোমরা যে রিলেশনশিপে রয়েছো। তার এই কথা শোনা মাত্রই ওজিনা স্যাংবিনকে কিস করে নেয় এবং এটা দেখার পরে হিয়ংও শকড হয়ে যায় এবং রেগে সেখান থেকে চলে যায়। তখনই স্যাংবিন ওজিনাকে জিজ্ঞাসা করে, তুমি এখন আমাকে যে কিসটা করলে ওটা রিয়েল তো? তার এই কথা শোনার পরে ওজিনা বলে, তুমি এই কিস নিয়ে বেশি ভেবো না, কারণ আমি এটা হিয়ংকে দেখানোর জন্যই করেছিলাম। তার এই কথা শোনার পরে স্যাংবিনও রেগে সেখান থেকে চলে যায়। এর পরের দিন স্কুলে ফিজিক্যাল টেস্ট চলছিল, যেখানে সবার বডি চেক করা হচ্ছিল। তখনই হিয়ং ওজিনার কাছে আসে এবং তার জিনিসপত্র তাকে রাখতে দেয়, কিন্তু ওজিনা তাকে বারণ করে দিলে হিয়ং কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এরপরে চ্যাং মিনজির কাছে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি কি আমাদের ক্লাবে জয়েন হবে? তার কথাতে মিনজিও রাজি হয়ে যায় এবং তখনই ওজিনা তাকে বলে, তুমি তোমার বন্ধুকে নিয়ে আসো, আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করব। তারা যখন রেস্টুরেন্টে খেতে যায় তখন সিউংগিন সেখানে আসেনি, সেই কারণে ওজিনারও একটু মন খারাপ হয়ে যায়। এরপরে আমরা স্যাংবিনকে দেখতে পারি, সে যখন সেখান থেকে যাচ্ছিল তখনই সেখানে হানা আসে এবং তারা দুজনেই একসাথে বসে গল্প করতে শুরু করে। স্যাংবিন তাকে জল অফার করলে সে বলে, আমি কিছুদিন ধরে ডায়েট করার চেষ্টা করছি কিন্তু আমি পারছি না, আর এখন যদি আমি জল খাই তাহলে আমার ওজন আরো বেড়ে যাবে। অন্যদিকে ওজিনা চ্যাংকে জিজ্ঞাসা করে যে স্যাংবিন আমার ওপর কেন রেগে রয়েছে। তখন তার কথায় চ্যাং বলে, স্যাংবিনের এটা প্রথম কিস ছিল এবং সে যখন তোমাকে জিজ্ঞাসা করে তুমি তখন তাকে বলো যে এটা আমি হিয়ংকে দেখানোর জন্য করেছি। এই কথা শোনার পর থেকেই তার খুব রাগ এবং কথা বলতে বলতে স্যাংবিন তাকে এটাও বলে দেয় যে সে তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করত। অন্যদিকে স্যাংবিন হানাকে ড্রিঙ্কও অফার করে এবং তাকে বলে, তুমি এটা খেয়ে নাও, কারণ তোমার বডিতে খুব উইকনেস চলে এসছে, এর জন্য তোমার হেলথেরও ক্ষতি হতে পারে। এইসব কথা যখন তাদের মধ্যে চলছিল তখনই সেখানে মিনজি চলে আসে এবং হানাকে ডেকে নিয়ে চলে যায়। সে যখন চলে যাচ্ছিল তখন তার ড্রিঙ্কটাও তার সাথে নিয়ে যায় এবং এখানে আমরা জানতে পারি সে এখন সিউংগিনকে পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে ওজিনা সিউংগিনকে বলে, আমি জানতে পেরেছি তুমি আমাকে অনেকদিন আগে থেকেই নাকি ভালোবাসতে, কিন্তু সেটা কবে থেকে? তখন তার কথায় সিউংগিন বলে, তুমি যেদিন ব্রডকাস্টিং রুমে গান গেয়েছিলে সেদিন থেকেই আমি তোমাকে পছন্দ করি। এবং ওজিনা তখন তার বিহেভিয়ার জন্য তার কাছে ক্ষমা চায়। এরপরে ওজিনা যখন তার ব্লাড প্রেশার চেক করছিল তখনই সেখানে স্যাংবিন চলে আসে এবং তাকে দেখা মাত্রই তার হার্ট রেট বাড়তে শুরু করে এবং এগুলো সেখানকার সবাই দেখা মাত্রই শকড হয়ে যায় এবং সেখানে দাঁড়িয়ে হিয়ংও এই সবকিছু দেখছিল।
এর পরের দিন আমরা দেখতে পারি সিউম গিম ওজিনার জন্য গিফট এনেছে। ওজিনা যখন তাকে জিজ্ঞাসা করে এটা কিসের গিফট, তখন সিউম গিম তাকে বলে আজকে আমাদের রিলেশনশিপের 1 সপ্তাহ কমপ্লিট হয়েছে, সেই কারণে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, তাই জন্যই আমি তোমার জন্য গিফট এনেছি। তার এই কথা শুনে ওজিনা বলে তুমি এত ভালোবেসে আমার জন্য এটা এনেছো, সেই কারণে আমি তোমার গিফটটা অ্যাকসেপ্ট করছি এবং আজকে আমরা একসাথে ডিনার করতে যাব। এরপর ওজিনা সিউম গিমের গিফটটা তার বন্ধুদেরও দেখায় এবং তার বন্ধুদেরও এই গিফটটা খুব পছন্দ হয় এবং এই সবকিছু পাশে বসে হিয়ংও দেখছিল। এই সব দেখে তখনই তার আগের কথা মনে পড়ে যায়, যেদিন ওজিনা তার জন্য বাইরে ওয়েট করছিল এবং 100 দিন কমপ্লিট হয়ে যাওয়ার কারণে তার জন্য গিফট এনেছিল। এরপর ওজিনা যখন তাকে ডিনার ইনভাইট করে তখন হিয়ং তাকে বলে আজকে আমার বন্ধুদের সাথে খাওয়া দাওয়া রয়েছে, সেই কারণে আমি তোমার সাথে যেতে পারবো না। এই কথা শোনার পরে তার মন খারাপ হয়ে যায় এবং সে সেখান থেকে চলে যায়। এইসব কথা হিয়ং এর তখন মনে পড়ছিল। এরপরে ওজিনা যখন তার লকার খোলে তখন সে দেখতে পায় লকারের মধ্যে কিছু তার ছবি এবং একটা লেটার রাখা রয়েছে এবং লেটারে লেখা রয়েছে খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। এটা পড়ার পরেই ওজিনা মনে মনে ভাবতে থাকে যে আমার লকার বারবার কে খুলছে। এর পরের সিনে আমরা দেখতে পারি ওরা সবাই চ্যাং এর গ্রুপে জয়েন হয়েছে এবং সবাই সেই গ্রুপে খুব এনজয় করছে। তখনই চ্যাং যখন সিউম গিমকে মারতে যায় তখনই তার হাতটা ওজিনা ধরে ফেলে। তার এমন বিহেভ দেখার পরে চ্যাংও ভয় পেয়ে যায়। তখনই হানা বলে আমি শুনলাম নামকুং জং এর নাকি অটোগ্রাফ সেশন চালু হচ্ছে। তার এই কথা শোনার পরে সিউম গিম তো চমকে যায় এবং ওজিনা তাদের জিজ্ঞাসা করে এটা আবার কার নাম। এরপরে আমরা দেখতে পারি সিউম গিম আর চ্যাং কিছু একটা কাজের জন্য সেখান থেকে চলে যায়। তারা যখন চলে যায় তখন ওজিনা হানাকে জিজ্ঞাসা করে ওই সিঙ্গারটা সত্যি তোমার ফেভারিট সিঙ্গার? তখন হানা তাকে বলে ওটা আমার সিক্রেট ফেভারিট সিঙ্গার। এরপরে আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই। আসলে সিউম গিমের পোস্ট থেকেই হানা সেই সিঙ্গারটার ব্যাপারে জানতে পেরেছিল। তখন হানা ওজিনাকে জিজ্ঞাসা করে তুমি সত্যি কি সিউম গিমকে ভালোবাসো? ওজিনা তখন তাকে বলে না না তেমন কোনো ব্যাপার না, আসলে আমার আর ওর মধ্যে কন্ট্রাক্ট রিলেশনশিপ হয়েছে। এরপরে আমরা দেখতে পারি হিয়ং হানার কাছে হেল্প চাওয়ার জন্য এসছে। অন্যদিকে আমরা দেখতে পাই ওজিনা সিউম গিমকে বলে আজকে কিছু কারণের জন্য আমি তোমার সাথে ডিনার করতে যেতে পারবো না, কিন্তু পরের বার অবশ্যই আমরা যাব। এই কথা শোনার পরে সিউম গিম যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই তার কাছে হানা আসে এবং তাকে বলে আজকে নামকিং জং এর অটোগ্রাফ সেশন আছে, তুমি কি আমার সাথে যাবে? আসলে আমি একা একা যাচ্ছিলাম, সেই কারণেই তোমাকে বললাম। তার এই কথা শোনার পরে সিউম গিম তো খুব এক্সাইটেড হয়ে পড়ে এবং তার সাথে যাওয়ার জন্য সেও রাজি হয়ে যায়। এরপরে ওজিনা হানার সাথে দেখা করার জন্য একটা ক্যাফেতে যায়। সেখানে গিয়ে সে হিয়ংকে দেখতে পেয়ে বলে তোমাকে কি হানা এখানে পাঠিয়েছে? তখন হিয়ং তার কথাই বলে হ্যাঁ, এবং তুমি এখানে বসো, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে। সে যখন সেখানে বসে তখন হিয়ং তাকে বলে আমি তোমাকে অ্যানিভার্সারিতে বা জন্মদিনে কোনোদিনই কোনো গিফট দিইনি, সেই কারণে আজকে সব গিফটগুলো একসাথে এনেছি। তখনই সেখানে ওজিনা একটা লকার দেখতে পায় এবং হিয়ং তখন বলে আসলে তোমার লকারে অনেক কিছু আজব আজব জিনিস ঘটছে, সেই কারণেই তোমাকে এই তালাটা দেওয়া। এইসব কিছু দেখার পরে ওজিনা তাকে বলে আমার এইসব কোনো কিছুরই দরকার নেই, আমার বয়ফ্রেন্ড আছে এবং আমাকে আমার বয়ফ্রেন্ড এই সব কিছুই দিতে পারে। এরপরে ওজিনা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সেখানে সিউমকিন এবং হানা আসে। তাদের একসাথে দেখে ওজিনার একদমই ভালো লাগছিল না। অন্যদিকে সিউমকিনেরও ওজিনা এবং হিয়ংকে একসাথে দেখে একদমই মন ভালো লাগছিল না। সেই কারণে সিউমকিন তখন সেখান থেকে বাইরে বেরিয়ে আসে এবং তার পেছন পেছন ওজিনাও বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে এসে সে সিউমকিনকে জিজ্ঞাসা করে তুমি হানার সাথে এখানে কি করছো? তখন সিউমকিন তাকেও জিজ্ঞাসা করে তুমি হিয়ং এর সাথে এখানে কি করছো? তখন তার কথায় ওজিনা বলে আমাকে হানা এখানে ডেকেছিল, কিন্তু আমি এখানে আসার পরে দেখি হিয়ং এখানে বসে রয়েছে। এবং এই কথা বলার পরে সে রাগ করে সেখান থেকে চলে যায়। সে যখন চলে যাচ্ছিল তখন রাস্তায় তার সাথে একটা ছেলের ধাক্কা লাগে এবং সে সরি বলে সেখান থেকে চলে যায়। এরপরে হিয়ং বাইরে আসে এবং সে সিউমকিমকে জিজ্ঞাসা করে যে ওজিনা কোথায়। তখন সিউমকিম তাকে বলে ওজিনা তো এখান থেকে রাগ করে চলে গেছে। তখনই সে ওজিনাকে কল করে কিন্তু ওজিনা তার কল রিসিভ করছিল না। অন্যদিকে আমরা দেখতে পারি সেই ছেলেটি ওজিনাকে ফলো করছিল। ওজিনা পেছনে ঘুরে তাকে জিজ্ঞাসা করে তুমি তো বেসবল টিমের প্লেয়ার, তুমি আমাকে ফলো কেন করছো? তার এই কথা শোনার পরে ছেলেটি তাকে বলে আমি তোমায় বলেছিলাম না আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। তার এই কথা শোনা মাত্রই ওজিনা সেখান থেকে পালাতে শুরু করে এবং তার পেছন পেছন ছেলেটিও দৌড়াতে শুরু করে। অন্যদিকে আমরা হিয়ংকে দেখতে পারি সে সিউমকিমকে বলে তুমি ওজিনাকে একা একা কি করে ছাড়তে পারো? ওর সাথে আজকাল খুব আজব আজব জিনিসপত্র ঘটছে। তার এই কথা শোনার পরে সিউমকিম তাকে জিজ্ঞাসা করেছে কি হচ্ছে তার সাথে। তার এই কথা শোনা মাত্র হিয়ং তার উপর চিল্লাতে শুরু করে এবং তাকে বলে তুমি তার বয়ফ্রেন্ড হয়ে এইটুকু খোঁজ রাখো না। তখনই হিয়ং এর কাছে ওজিনার কল আসে এবং কিছু বলার আগেই কলটি কেটে যায়। তখন হিয়ং সিউমকিমকে বলে তুমি ওর বাড়ির রাস্তার দিকে যাও এবং আমি ওর ট্রেনিং সেন্টারের দিকে যাচ্ছি। এই কথা বলার পরে সে সেখান থেকে চলে যায়।
যায়। অন্যদিকে আমরা সাইকো ছেলেটিকে দেখতে পারি যে অজিনাকে বলছে, আমি তোমাকে অনেকদিন আগে থেকেই পছন্দ করতাম এবং যখন তোমার হিয়ং এর সাথে ব্রেকআপ হয়েছিল তখন আমি ভেবেছিলাম আমি তোমাকে আমার গার্লফ্রেন্ড বানিয়েই ছাড়বো, কিন্তু হঠাৎই একদিন সিউংকিম তার মাঝে চলে আসে এবং তুমি যেদিন আমার সামনে ওকে কিস করলে সেদিন আমার খুব মাথা গরম হয়ে গেছিল, আর এখন আমি তোমাকে আমার গার্লফ্রেন্ড বানিয়েই ছাড়বো। তখনই সেখানে সিউংকিম চলে আসে। সাইকো ছেলেটা যখন সিউংকিমকে মারতে যাচ্ছিল তখন এই অজিনা তাকে পেছন দিক দিয়ে মেরে দেয় এবং সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সে যখন দৌড়ে যাচ্ছিল তখন সে রাস্তায় হিয়ং এর সাথে ধাক্কা খায় এবং তার কাছে অজিনার জিনিসপত্র দেখে হিয়ং বুঝতে পারে সেই অজিনাকে প্রথম দিন থেকে ডিস্টার্ব করছে। সে যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন হিয়ং তাকে এক লাথি মারে এবং এরপরে সেই ছেলেটিকে তারা পুলিশে অ্যারেস্ট করিয়ে দেয়। এরপরে অজিনা হিয়ং এর কাছে ধন্যবাদ জানায় এবং হিয়ং সিউংকিমকে বলে তুমি ওর বয়ফ্রেন্ড হয়েছো এবং এবার থেকে তুমি ওকে ভালো করে প্রোটেক্ট করবে, এবং এই কথা বলার পরে সে সেখান থেকে চলে যায় এবং সেখানে সিউংকিম খুব মন খারাপ করে দাঁড়িয়েছিল। তাকে দেখে অজিনা বলে তুমি এরকম মুখ করে কেন দাঁড়িয়ে রয়েছো? তখন সিউংকিম তার কথায় বলে আজকে আমি তোমাকে প্রোটেক্ট করতে পারলাম না, সেই কারণে আমার খুব কষ্ট হচ্ছে। তখন তার কথায় অজিনা বলে আজকে তুমি ছিলে বলেই আমি এখানে ভালোভাবে দাঁড়িয়ে রয়েছি। তখন সিউংকিম বলে এবার থেকে আমি তোমাকে প্রতিদিন বাড়িতে ছেড়ে দিয়ে আসবো, এবং এই কথা শোনার পরেই অজিনা হাসতে শুরু করে। এরপরে সিউংকিম যখন অজিনাকে বাড়িতে ছাড়ে তখন অজিনা তাকে বলে আজকে আমার বাড়িতে কেউ নেই, আমি একা একা রয়েছি, কারণ আমার বাবা মারা একটা আইল্যান্ডে ঘুরতে গেছে। তখন তার কথায় সিউংকিম বলে তুমি একা একা সারা বাড়িতে থাকবে, তোমার ভয় লাগবে না? তখন তার কথায় অজিনা বলে তাহলে তুমি আজকে আমার বাড়িতেই রাত্রেবেলা থেকে যাও। সিউংকিমও তখন তার কথায় রাজি হয়ে যায়। এরপরে তারা যখন একসাথে বসে খাচ্ছিল তখন সিউংকিম অজিনার দিকেই তাকিয়েছিল। অজিনা তখন তাকে বলে হ্যাঁ আমি জানি আমাকে সুন্দর দেখতে, কিন্তু তুমি এইভাবে আমার দিকে তাকিয়ে থেকো না। তখন সিউংকিম তাকে বলে হ্যাঁ তুমি অনেকটাই সুন্দর দেখতে। এরপরে তারা গল্প করতে করতে একসাথে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সে যখন স্কুলে যায় তখন তার বন্ধুরা কালকের অ্যাক্সিডেন্টের কথা জিজ্ঞাসা করে। তখন অজিনা তাদের বলে এখন আর চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তাকে আমরা কালকেই পুলিশে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তখনই হিয়ং সেখানে আসে এবং অজিনা তার কাছে যায় এবং ধন্যবাদ জানায়। হিয়ং তখন তাকে বলে আমাকে ধন্যবাদ জানানোর দরকার নেই, তার বদলে তুমি আমাকে একটা গিফট দিতে পারো। তার কথায় অজিনা বলে কি গিফট চাও, আবার আমার বয়ফ্রেন্ড হওয়ার? তখন হিয়ং তাকে বলে না আমি তোমার বন্ধু হতে চাই। এরপরে সবাই যখন একসাথে বসেছিল তখন সেখানে মিনজি বলে আমরা নিজেদের মুড ফ্রেশ করার জন্য চলো কোথাও গিয়ে ঘুরে আসি। তখন তার কথায় সেখানকার সবাই রাজি হয়ে যায় এবং তখনই সেখানে হিয়ং আসে এবং তাদের বলে আমিও তোমাদের সাথে ঘুরতে যেতে চাই। এই কথা শোনা মাত্র সিউংকিম তার দিকেই তাকিয়ে থাকে। এরপরে আমরা দেখতে পারি সবাই ভ্যাকেশনে ঘুরতে গেছে এবং তারা সবাই মিলে খুব ভালোভাবে এনজয় করছে। তখনই অজিনা সিউংকিমের কাছে আসে এবং জিজ্ঞাসা করে তুমি এই ক্যামেরাটা কোথা থেকে পেলে? তখন সিউংকিম তাকে বলে এই ক্যামেরাটা ব্রডকাস্টিং রুমে রাখা ছিল এবং আমাদের এই এনজয়টা ভালোভাবে মনে রাখার জন্যই আমি এই ক্যামেরাটা এখানে আনলাম। তখন সেখানে হিয়ং চলে আসে এবং বলে তুমি আমাকেও কিন্তু রেকর্ড করো, কিন্তু সিউংকিম তার কোনো কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে সিউংকিম যখন কিচেনে রান্না করছিল তখন হানা তার কাছে এসে তাকে হেল্প করে, কিন্তু তখনই সেখানে অজিনা চলে আসে এবং অজিনাকে দেখার পরেই হানা তার উপর রেগে যায়। এরপরে তারা যখন একসাথে খেতে বসেছিল তখন হানা সিউংকিমকে বলে তুমি আমাকে খাবারটা সার্ভ করে দাও। তখনই হিয়ং তাকে বলে অন্য কারোর বয়ফ্রেন্ড তোমাকে কেন খাবার সার্ভ করে দেবে? এরপরে সবাই মিলে একসাথে বসে গেম খেলতে শুরু করে। সেখানে মিনজি তাদের গেমের রুল বুঝিয়ে দেয়। মিনজি বলে একজন অপরজনকে কানে কানে একটা কোশ্চেন বলবে এবং কোশ্চেনটা সে যার সাথে রিলেট করবে তাকে সে আঙুল দিয়ে দেখাবে, এবং তখন যদি কেউ জানতে চায় যে কোশ্চেনটা সে কি করেছিল তাহলে আগে তাকে সবারই কাছে মার খেতে হবে, তারপরেই সে কোশ্চেনটা জানতে পারবে। এরপরে তারা গেম শুরু করে দেয়। এরপরে মিনজি চ্যাংকে জিজ্ঞাসা করে তুমি কার সাথে ডেটে যেতে চাও? তখন চ্যাং মিনজির দিকে হাত দিয়ে দেখায় এবং এই কথা শোনার পরে দুজনেই খুব খুশি হয়ে যায়। এরপরে চ্যাং অজিনাকে একটা কোশ্চেন করে। অজিনা তখন হিয়ং এর দিকে আঙুল দিয়ে দেখায় এবং সেই কোশ্চেনটা জানার জন্য সিউংকিন হাত তোলে, সেই কারণে সে সবারই কাছে মার খায়। চ্যাং তখন তাকে বলে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে রাত্রেবেলা একা একা কে কিচেনে যায়। এরপরে অজিনা প্রতিটা কোশ্চেনে হিয়ং এর দিকেই আঙুল করছিল, সেই কারণে সিউংকিনও বারবার হাত তুলছিল কোশ্চেনটা জানার জন্য এবং প্রতিবারই সে মার খাচ্ছিল। এরপরে হিয়ং হানার কাছে একটা কোশ্চেন জানতে চায়। হানা তখন সিউংকিনের দিকে আঙুল করে এবং তখন অজিনাও হাত তোলে সেই কোশ্চেনটা জানার জন্য। তখন হিয়ং তাকে বলে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে সে আমাদের মধ্যে কাকে পছন্দ করে। এই কথা শোনার পরে অজিনারও একটু মন খারাপ হয়ে যায়। এরপরে অজিনা এক জায়গাতেই বসে সেই কথাই ভাবছিল এবং বাইরে থেকে একটা আওয়াজ শুনতে পেয়ে সে বাইরে যায় এবং তখনই সিউংকিম সেখানে আসে এবং তার পিঠে হাত দেয়, সেই কারণে অজিনা চমকে ওঠে। এরপরে তারা দুজনে মিলে একটু বাইরে হাঁটতে যায়। এক জায়গায় বসার পরে অজিনা সিউংকিমকে তার গলায় গান শোনায়। তখন সিউংকিম তাকে বলে তোমার গান এবং তুমি দুজনেই খুব সুন্দর। এরপরে তারা দুজনেই কিস করতে যাচ্ছিল, কিন্তু তখনই তারা দুজনেই এম্বারেস হয়ে যায় এবং দূরে সরে যায়। আর এই সবকিছুই হানা দূরে দাঁড়িয়ে দেখছিল। রাগ করে যখন সে বাড়ি ফিরছিল তখন হিয়ং তাকে দেখতে পায় এবং তাকে বলে তোমার কি হয়েছে, তুমি এত তাড়াতাড়ি
তাড়াহুড়ো করে বাড়িতে আসছো? এবং রাগের মাথায় সে তখন তাকে বলে দেয় যে তারা তো কন্ট্রাক্ট রিলেশনে রয়েছে, কিন্তু তাদের দেখে তো তাই মনে হচ্ছে না, কেন জানি না এটা সিরিয়াস লাগছে। এই কথা শোনা মাত্র হিয়ং শকড হয়ে যায় এবং সাথে সাথে খুশিও হয়। এরপরে নেক্সট ডে সবাই সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই মিনজি তাদের কাছে আসে এবং বলে যে জিনিসপত্রগুলো বেঁচে রয়েছে সেইগুলো আমরা নিজেদের মধ্যে ভাগ করে নিই। তখন ওজিনা বলে এই জিনিসগুলো আমি আমার সাথেই নিয়ে যাচ্ছি। তখন তার কথায় হানা বলে যে তোমার সবকিছুই লাগবে আর আমার এই জিনিসটা একদম পছন্দ না। এই কথা শোনার পরে ওজিনা তো কিছুই বুঝতে পারছিল না, সেই কারণে ওজিনা বলে আমি তো এটা আড্ডা মেরে বললাম, তোমার যেটা ইচ্ছা এর মধ্যে সেটাই তুমি নিয়ে যেতে পারো। কিন্তু হানা তখন তার কোনো কথাই না শুনে সেখান থেকে চলে যায়। তখন হিয়ংও তার পেছন পেছন বাইরে আসে এবং তাকে বলে আমি জানি তুমি সিউমগিমকে পছন্দ করো, সেই কারণে তোমাকে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে, যেমনটা আমি করছি। এর পরের দিন ওজিনা ট্রেনিং সেন্টারে আসে এবং সে হানার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু হানা ওজিনাকে এক ফোঁটাও পাত্তাই দিচ্ছিল না। তখনই সেখানে ম্যানেজার আসে এবং তাদের বলে তোমাদের কিছু পয়সা জমা করতে হবে, কারণ আমাদের এজেন্সি এখন খুব মুশকিলের মধ্যে দিয়ে যাচ্ছে। তখন ওজিনা তার কথায় বলে এমন তো কোনো কিছু কন্ট্রাক্টে লেখা ছিল না। তখন ম্যানেজার বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, কিন্তু যার গতি খুব স্লো সেই একমাত্র এখানে ইনভেস্ট করবে, যেমনটা হানা। এবং ম্যানেজার বলে হানাকে এখানে টাকা জমা করতে হবে। তখন ওজিনা তার কথায় বলে এমনটা তো ঠিক না, যার গতি স্লো তাকেই একমাত্র সমস্ত টাকা দিতে হবে, এখানে সবাইকে সমান চোখে দেখা উচিত। তখন ওজিনা হানাকে বলে আমাদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই, আমরা অন্য জায়গা খুঁজে নেব। কিন্তু হানা তখন ওর সাথ দেয় না এবং বলে আমি এই এজেন্সিতেই থাকতে চাই। তখন ওজিনাও কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় এবং বাইরে আসার পরে সে হানার সাথে সমস্ত মেমোরিজ মনে করে এবং ভাবে সে হঠাৎ এতটা পরিবর্তন কি করে হয়ে গেল। এরপরে সে সিউমগিনের কাছে যায় এবং সমস্ত ঘটনা খুলে বলে। তখন সিউমগিনও তাকে বলে তোমার এতে কোনো দোষ নেই, তুমি একদম ঠিক কাজ করেছো। এরপরে সিউমগিন ওজিনাকে তার গান করা ভিডিওটা দেখায় এবং বলে এই ভিডিওটা যদি আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিই তাহলে তুমি খুব ভাইরাল হয়ে যাবে। এর পরের সিনে আমরা দেখতে পাই ওজিনা তার বোনের সাথে দেখা করতে এসছে এবং ওজিনা তাকে তার কন্ট্রাক্ট রিলেশনশিপের সম্পর্কেও বলে এবং বলে আমার ধীরে ধীরে সিউমগিনকে পছন্দ হচ্ছে এবং আমি খুব তাড়াতাড়ি আমার মনের কথাটাও তাকে জানিয়ে দেবো। এই কথা শোনার পরে তার বোনও খুব খুশি হয়ে যায়। কিন্তু অন্যদিকে ম্যানেজার হানাকে বলে তুমি তোমার সমস্ত টাকা ফেরত নিয়ে নাও, কিন্তু তুমি তোমাদের টিমে ওজিনাকে ফেরত নিয়ে আসো, কারণ তোমাদের টিমের মধ্যে একমাত্র ওজিনাই সব থেকে ভালো খেলতো, আর ওজিনা তোমাদের টিমে না থাকলে তোমরা কিছুই খেলতে পারবে না। তখন হানা তাকে বলে আমি ওর নাম্বার ডিলিট করে দিয়েছি এবং আমাদের দুজনের মধ্যে আর কোনো কথাই হয় না। অন্যদিকে আমরা সিউমগিন এবং ওজিনাকে দেখতে পাই এক জায়গায় বসে রয়েছে। সিউমগিন যখন মোবাইল খোলে তখন সে হঠাৎ চমকে ওঠে এবং সে ওজিনাকে বলে দেখো তোমার ভিডিও ভাইরাল হয়ে গেছে, এখন তুমি পপুলার হয়ে গেছো। তখন তার কথা শুনে ওজিনা তাকে বলে এর সমস্ত ক্রেডিট তোমারই, কারণ তোমার জন্যই আমি পপুলার হতে পেরেছি। তারা যখন কথা বলছিল তখনই সিউমগিমের পেন নিচে পড়ে যায় এবং তখন ওজিনা নিজের হাতটাও নিচে নামায় এবং সিউমগিমের হাতটাকে ধরে নেয়। এই ঘটনায় সিউমগিমও লজ্জা পেয়ে যায় এবং সে উল্টো হাত দিয়ে কাজ করতে শুরু করে। তাকে দেখে ওজিনা বলে কোনো ব্যাপার না, তুমি তোমার সোজা হাত দিয়ে কাজ করো। এই বলে সে যখন হাতটা ছাড়াতে চায় তখন সিউমগিম তার হাতটা ছাড়ে না, উল্টে বলে তুমি এইভাবেই হাতটাকে ধরে রাখো। এরপরে অন্যদিকে এরা দুজনেই হাসি মজা করছিল। তখনই চ্যাং এর মনে পড়ে আজকে তো হিয়ং এর ইন্টারভিউ রয়েছে। তারা যখন ইন্টারভিউ দেখতে শুরু করে ইন্টারভিউতে হিয়ং বলে আমাকে ওই মেয়েটা চিয়ার আপ করুক যাকে আমি সব থেকে বেশি পছন্দ করি। এটা শুনে তারা ভাবে এবারে সিউমগিমের কি হবে। অন্যদিকে হানাও এই সবকিছু বসে শুনছিল। তখন চ্যাং মিনজির কাছে জিজ্ঞাসা করে তোমার কাছে কি চার্জার আছে? মিনজি তাকে বলে না নেই। তখন সে চার্জার সিউমগিনের ব্যাগ খুলে খুঁজতে শুরু করে এবং তখনই সে সিউমগিন এবং ওজিনার কন্ট্রাক্ট রিলেশনের পেপারটা পায় এবং এটাকে দেখার পরে তারা দুজনেই হাসতে শুরু করে। এর পরের সিনে আমরা সিউমগিনকে দেখতে পারি যে হিয়ং এর কাছে গিয়ে বলে তুমি ইন্টারভিউতে এইসব কথা কেন বললে? তখন তার কথা হিয়ং বলে তুমিও তাহলে আমার ইন্টারভিউটা দেখেছো, কিন্তু এখনো খেলা শেষ হয়নি। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে হানা দেখে সোশ্যাল মিডিয়াতে ওজিনার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এটা দেখার পরে তারও মন খারাপ হয়ে যায়। তখনই তার কাছে হিয়ং আসে এবং জিজ্ঞাসা করে ওজিনা কোথায়। তার এই কথায় হানা বলে ওর ব্যাপারে সবাই কেন আমাকে জিজ্ঞাসা করছে, আমি জানি না ও কোথায় আছে। এই কথা শোনা মাত্র হিয়ংও সেখান থেকে চলে যায়। এরপরে হানা সিউমগিনের কাছে যায় এবং তার মনের ফিলিংসটা তাকে জানিয়ে দেয় যে আমি তোমাকে পছন্দ করি, যদি তুমি চাও তাহলে তুমি আমার সাথে কন্ট্রাক্ট রিলেশনে আসতে পারো। তার এই কথা শোনার পরে সিউমগিন তাকে বলে আমি শুধুমাত্র ওজিনাকেই ভালোবাসি। তার এই কথা শুনে হানা বলে ওর মধ্যে এমন কি আছে যে সবাই তাকে পছন্দ করে। তখনই সেখানে ওজিনা চলে আসে এবং তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা এখানে কি কথা বলছো। তখন হানা রেগে গিয়ে বলে তুমি দেখতে পাচ্ছ না আমরা এখানে একটা কথা বলছি, তুমি এখান থেকে এখন চলে যাও। তার কথা শুনে ওজিনা সিউমগিনের হাত ধরে এবং বলে ও আমার বয়ফ্রেন্ড। এই কথা বলে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এর পরের দিন স্কুলে যখন তারা যায় তখন তারা জানতে পারে ওজিনা এবং সিউমগিনের কন্ট্রাক্ট রিলেশনের ব্যাপারে সারা স্কুল জেনে গেছে। এই ঘটনাটা যখন সিউমগিন জানতে পারে তখন সে ওজিনার কাছে দৌড়ে দৌড়ে যাচ্ছিল, কিন্তু হানা তাকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে বলে সবাই জেনে গেছে বলে ওজিনা তোমার সাথে দেখা করতে চায় না। এই কথা শোনার পরে সিউমগিন
দূর থেকেই ওজিনার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে ওজিনার কাছেও খুব খারাপ খারাপ কমেন্ট আসছিল, সেই কারণে সাপোর্টের জন্য সে সিয়মগিনেরই অপেক্ষা করছিল। অন্যদিকে আমরা হিয়ংকে দেখতে পারি, তারও আজকে ম্যাচ ছিল, কিন্তু সে যখন এইসব বিষয়ে জানতে পারে তখন সে দৌড়ে ওজিনার কাছে যায়। এরপরে ওজিনা যখন ঘরে ঢোকে তখন সে জানতে পারে তাদের কন্ট্রাক্টের যে পেজের ছবি, সেই ছবিটা এই ঘরেই কেউ একটা তুলেছে। তখন তার পুরো সন্দেহ হানার দিকেই যায় এবং সে হানাকে গিয়ে জিজ্ঞাসা করে, এই ঘটনাটা তুমিই করেছো তাই না? তখন হানাও তার কথায় রাজি হয়ে যায় এবং বলে, আমি তোমার কাছ থেকে সমস্ত জিনিস কেড়ে নিতে চাই। এই কথা শোনার পরে ওজিনা তাকে বলে, তুমি আমার সাথে এমনটা কেন করছো? আমরা দুজন তো বেস্ট ফ্রেন্ড ছিলাম। তখন তার কথায় হানা বলে, কবের থেকে? আমি তো প্রথম থেকেই তোমাকে খুব ঘৃণা করি, কারণ আমি যা জিনিস চাই সেটাই তুমি আমার কাছ থেকে কেড়ে নাও। এখন আমিও চাই তোমার কাছ থেকে সমস্ত জিনিস কেড়ে নিতে। এই কথা শোনার পরে ওজিনাও পুরো ভেঙে পড়ে। অন্যদিকে সিয়মগিনও মাইকে অ্যানাউন্সমেন্ট করে বলে, হ্যাঁ আমাদের দুজনের মধ্যে কন্ট্রাক্ট রিলেশনশিপ আছে এবং এতে ওজিনার কোনো দোষ নেই, এবং এরপরে আমি আর সেই কন্ট্রাক্ট রিলেশনশিপে থাকতে চাই না, বরং আমি এটাকে সত্যিকারের রিলেশনশিপে কনভার্ট করতে চাই। তার এই কথা শোনার পরে ওজিনা তো খুব খুশি হয়ে যায় এবং সে বলে, সবাই আমাকে ঘৃণা করুক কিন্তু একজন আমাকে ভালোবাসলে তাহলেই হবে। অন্যদিকে ব্রডকাস্টিং রুমে সিয়মগিনের স্যার ঢুকে পড়ে এবং তাকে সেখান থেকে টেনে হিচড়ে বাইরে নিয়ে আসে। এরপরে ওজিনা যখন নোটিশ বোর্ডের সামনে যায় তখন সে দেখতে পায় সিয়মগিন ওখানেও একটা নোট টাঙিয়ে রেখেছে, যেখানে সে লিখে রেখেছিল, এই রিলেশনশিপটা আমার কাছে কোনোদিনই কন্ট্রাকচুয়াল ছিল না, এইটা প্রথম থেকেই আমি রিয়েল মেনেই আসছি। তখন ওজিনাও মনে মনে ভাবে, এই রিলেশনশিপটা আমার কাছেও প্রথম থেকেই রিয়েল। এর কিছুদিন পরে আবার সবকিছু নর্মাল হয়ে যায় এবং সবাই আগের সমস্ত জিনিস ভুলে যায়। এবং অন্যদিকে তখন হিয়ং এর লিডার তাকে জিজ্ঞাসা করে, তুমি যার জন্য সেদিন খেলা ছেড়ে চলে গেছিলে তাকে তুমি পেয়েছো? তখন তার হিয়ং এর সেই দিনকার কথা মনে পড়ে যায়, যেদিন সে দৌড়ে দৌড়ে যাচ্ছিল কিন্তু গিয়ে সে দেখে ওজিনা নোটিশ বোর্ডে সিয়মগিনের নোটিশটা পড়ছে। সেইটা দেখার পরে সে মনে মনে ভাবে, আমি হয়তো আবার লেট করে চলে এসেছি, এখন তার মনে সিয়মগিন ছাড়া আর হয়তো কেউই নেই। এই কথা ভাবার পরে সে তখন কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে ওজিনা হানার সাথে দেখা করে এবং বলে, তুমি এতদিন ধরে স্কুল কেন আসছো না? তুমি আমার ওপর রাগ করে আছো, কিন্তু আমরা আবার সবকিছু ঠিক করে নিতে পারি এবং আমরা আগের মতন আবার বন্ধু হয়ে যেতে পারি। তখন তার এই কথাতে হানাও রাজি হয়ে যায় এবং সে বলে, তবে আমার এটাতে একটা শর্ত রয়েছে, তোমার সাথে সিয়মগিনের যদি কন্ট্রাক্ট রিলেশনশিপের ডেট শেষ হয়ে যাবে তারপর থেকে তুমি আর তাকে ডেট করবে না, কারণ আমি তাকে পছন্দ করি। তখন তার এই কথা শোনার পরে ওজিনাও একটু চিন্তায় পড়ে যায়। অন্যদিকে সিয়মগিনও মনে মনে খুশি হয় যে তাদের যখন কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে তখন সে তাকে কিভাবে প্রপোজ করবে, এইটা ভেবেই সে পাগলের মতন করতে শুরু করে। অন্যদিকে হানার কথাগুলো চিন্তা করে ওজিনার মন খারাপ হয়ে যায়। তখনই তার কাছে সিয়মগিনের গুড নাইট মেসেজ আসে। এর পরের দিন তাদের কন্ট্রাক্টের লাস্ট দিন ছিল, সেই কারণে ওজিনা সিয়মগিনকে বলে, কাপেল হিসাবে আমরা এতদিন যা যা করিনি সেইগুলোই আমরা আজকে করব। এরপরে পুরো দিন তারা ভালোভাবে এনজয় করতে শুরু করে। অন্যদিকে যখন এদের রোম্যান্স চলছিল তখন সেখানে হানা আসে এবং তাদের জিজ্ঞাসা করে, তোমরা জানো ওজিনা এবং সিয়মগিন কোথায় আছে? তখন তারাও বলে, না আমরা জানি না। এরপরে সে হিয়ং এর কাছে যায় এবং তাকে বলে, তুমি এত তাড়াতাড়ি হার মেনে নিলে, তোমার এখন আর ওজিনাকে লাগবে না? তার এই কথা হিয়ং বলে, এখন ওর মনে সিয়মগিন ছাড়া আর কেউই নেই, সেই কারণে তুমিও এখন সিয়মগিনকে ভুলে যাও। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি রাত্রে 12টা বাজতে যাচ্ছে এবং তাদের কন্ট্রাক্ট রিলেশনের টাইমও আস্তে আস্তে শেষ হতে চলছে। সিয়মগিনও 12টা বাজার অপেক্ষা করছিল, কারণ 12টা বাজলেই সে ওজিনাকে প্রপোজ করবে। এরপরে যখন 12টা বেজে যায় তখন সিয়মগিন ওজিনাকে প্রপোজ করে এবং ওজিনা তাকে বলে, এতদিন আমার সাথ দেওয়ার জন্য ধন্যবাদ। এই কথা শুনে সিয়মগিনেরও মনে খটকা লাগে এবং সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এইসব কি কথা বলছো? কিন্তু ওজিনা তখন তার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। তখন সিয়মগিনও তার হাত ধরে এবং বলে, হঠাৎ তুমি এরকম কেন কথা বলছো? আমরা দুজনাই তো একে অপরকে ভালোবাসতাম। কিন্তু ওজিনা তখন তার কোনো উত্তর না দিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে তার এমন ব্যবহার দিকে সিয়মগিনেরও মন খারাপ হয়ে যায়। এর পরের থেকেই তারা দুজনেই চুপচাপ থাকে এবং একে অপরের সাথে দেখা হলেও কেউ কথা বলে না। এরপরে হিয়ং ওজিনার কাছে আসে এবং জিজ্ঞাসা করে, তোমাদের দুজনের মধ্যে হঠাৎ কি হলো? তখন ওজিনা তাকে বলে, আমাদের দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। এই কথা বলা মাত্র সে কাঁদতে শুরু করে। তখন তার কান্না দেখে হিয়ং বলে, তুমি তো আমাদের ব্রেকআপের সময়তেও এতটা কাঁদোনি এবং আমি জানি তোমার মনে আমার জন্য এখন কোনো ফিলিংস নেই, সেই কারণে অন্যের জন্য তোমার নিজের ভালোবাসাকে ছেড়ে দিও না। অন্যদিকে সিয়মগিনও তার বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে। তার বাবা তখন তাকে বলে, হয়তো তার কোনো প্রবলেম ছিল, সেই কারণে সে সেই দিন তোমার সাথে এমন বিহেভ করেছে। এই কথা শোনা মাত্র সিয়মগিনও মনে মনে ভাবে, তাহলে সে ওজিনাকে আবার আরেকবার প্রপোজ করবে। অন্যদিকে ওজিনাও হানার সাথে দেখা করতে চায় এবং সে হানাকে বলে, আমি পাগল ছিলাম যে তোমার কথা আমি শুনেছি, তোমার জন্য আমি আমার সত্যিকারের ভালোবাসাকে কোনোদিনও ছাড়তে পারবো না। এই কথা বলার পরে সে সেখান থেকে উঠে চলে যায়। এর পরের সিনে দুজনাই দৌড়ে দৌড়ে দুজনের কাছে যাচ্ছিল এবং সামনাসামনি গিয়ে দুজনেই তাদের মনের কথা বলে দেয় এবং একে অপরকে জড়িয়ে ধরে। এরপর তারা সেখান থেকে চলে যায়। এরপরে নেক্সট
সিন হানাও সেই স্কুল ছেড়ে চলে যাচ্ছিল। এটা দেখে মিনজিরও মন খারাপ হয়ে যায়, কারণ একটা বেস্ট ফ্রেন্ড তাকে ছেড়ে চলে যাচ্ছে। এরপরে লাস্ট সিনে সিউমগিম ওজিনাকে ছাদের ওপর ডাকে এবং ওজিনাকে একটা কন্ট্রাক্ট দেয়, যেখানে লেখা ছিল তুমি আমার সারা জীবনের জন্য গার্লফ্রেন্ড হবে। সেই কন্ট্রাক্টে তখন ওজিনাও রাজি হয়ে যায়। সেই কারণে সিউমগিম বলে তাহলে তুমি এটাতে সাইন করে দাও। তখন ওজিনা সেই কন্ট্রাক্টের ওপর একটা কিস করে দেয়। এরপরে ওজিনা যখন সিউমগিমকে বলে তুমি এটার ওপর সাইন করো, তখন সিউমগিম তাকে বলে আমি পেপারের ওপর সাইন না করে অন্য জায়গায় করব। সেই কথা বলা মাত্রই সিউমগিম ওজিনাকে কিস করে এবং বলে আজকে থেকে আমি তোমার বয়ফ্রেন্ড। এই কথা বলার পরে ওজিনাও তাকে বলে আজকে থেকে আমিও তোমার গার্লফ্রেন্ড। এই কথা বলার পরে সেও সিউমগিমকে কিস করে। আর এই সুন্দর মুহূর্তের সাথে আমাদের এই ড্রামাটাও শেষ হয়ে যায়। এমন অসাধারণ কিছু ড্রামা এক্সপ্লেন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।